সেই সবাই বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ সর্বমোট 22টি রাজনৈতিক দল উপস্থিত হয়েছে। আমরা দলগুলোর নাম প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিব, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, যে কারণে আজকের এই সবার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো আপনাদের সামনে আমি আজকের এই সভার সভাপতি হিসেবে উপস্থাপন করছি। এই সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রতিবাদী শক্তিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কার্যালয়ে কীভাবে হামলা চালানো হয়েছে, আমাদের কার্যালয়ের সামনে যে একটি প্রেস মিটিং ছিল, সেই প্রেস মিটিং চলা অবস্থায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নূর সহ প্রায় শতাধিক নেতাকর্মীর উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ হামলা, সেই হামলার বিষয়ে আজকে সভা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। একই সাথে নূরের সুস্থতা সবার পক্ষ থেকে কামনা করা হয়েছে। এটা আমাদের সবার এক নং বক্তব্য। আমরা আরও যে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি, আগামী 48 ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। সরকার ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সেই কমিটি গঠন করেননি। যে কারণে আজকের এই সভাটিতে সিদ্ধান্ত হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং যারা নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে, সেই সকল দোষীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আমরা 3 নম্বরে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমাদের যে সকল প্রতিবাদী শক্তি একসাথে লড়াই সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছি, এই প্রতিবাদী শক্তির মধ্যে একতার প্রয়োজন। এই সবাই যে বক্তব্য রেখেছেন সেটি হলো যে আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমাদের মধ্যে যে বিভাজন এবং আমরা একে অপরকে ঘায়েল করার জন্য যে ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম, আমাদের এই বিভাজনের সুযোগেই মূলত নূরের উপর হামলা করা হয়েছে। এইটা ছিল একটি বলা যায় যে ফার্স্ট কেস হিসেবে যে দেখা যাক কী হয়। সেক্ষেত্রে পুনরায় প্রতিবাদী শক্তির মধ্যে একতা তৈরি করা, সেই বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি। 4 নম্বরে আমরা যে বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি, আওয়ামী লীগ এবং তার দশক জাতীয় পার্টি সহ 14 দল তাদের বিচারের ব্যাপারে এই সবাই একমত পোষণ করেছে। 5 নম্বর, নূরের উপর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে শহীদ মিনারে একটি সংহতি সমাবেশের আয়োজন করা এবং সেই সমাবেশে আজকের এই সমাবেশে 22টি দল তারা থাকার ব্যাপারে একমত পোষণ করেছে। অর্থাৎ শহীদ মিনারে যে কর্মসূচি হবে, সেই কর্মসূচি হবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচি। আপনাদের সামনে আমি এই 5টি বিষয় তুলে ধরলাম। এই 5টি বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি। আমি আবারও এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের ভিতরে উপলব্ধিবোধের জায়গাটা তৈরি হয়েছে।
যে আমাদের একতা দরকার, একতার বিকল্প কিছু নাই এবং আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে যেভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছি ঠিক আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে নতুন বাংলাদেশ গঠনের পিছনে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের আজকের এই সভা থেকে আমরা যে আলোচনা করেছি পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একই সাথে নূর এখনো পর্যন্ত হাসপাতালে আমাদের অসংখ্য সহযোগিতা হাসপাতালে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে সিনিয়র নেতৃবৃন্দ আমার পাশে ভালোর পিছনে আছেন, তারপরেও আমি আপনাদের সামনে আজকের এই সভার সভাপতি হিসেবে এই বক্তব্য পাঠ করে শোনালাম। এটি শুধু আমার বক্তব্য না, এই বক্তব্য আমাদের সবার বক্তব্য। আমরা এখন হাতে হাত তুলে আপনাদের সামনে একটু জাতিকে দেখাতে চাই যে আমরা ঐক্যবদ্ধ, পুরো জাতি ঐক্যবদ্ধ হয়। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের আহ্বান আপনারা ঐক্যবদ্ধ আমাদের সুনিশ্চিত এদেশে আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ যারা অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের আশ্রয় প্রশ্রয় কোনো দল দিবে না।